আমরা সরকারের চ্যালেঞ্জ তিনটি বিষয়ে আপনারা অগ্রাধিকার দিয়েছেন, সেই বিষয়েও শুনবো। এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণ পেছনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়গুলোও শুনবো। কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং একটা নিউজ, সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাট একটা নিউজ প্রকাশ করেছে, নির্বাচনের বিস্ময়কর উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামাত, সেটা নিয়ে একটা বিশ্লেষণ করেছে। আমি এই ব্যাপারে আপনাদের সাথে প্রথম, আপনারা দুজনেই নির্বাচন করে এসেছেন, তারপর যেহেতু প্রোগ্রাম করছি, আমি একটু শুনতে চাই যে নির্বাচনে বিস্ময়কর উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামাত, অর্থাৎ হাইপটা যে ছিল, আমরা এমনকি জামাতের অনেককে তো বলতে শুনেছি আমরা সরকার গঠন করছি। আপনার বিশ্লেষণ কি বলে? আমি একটু আজিজ জব্বার হেলাল আপনার কাছে শুনতে চাই প্রথমে। দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে পেরেছি, অ্যাকসেপ্টেবল টু অল। যে ডক্টর ইউনূস বলেছে ঐতিহাসিক নির্বাচন, আমরা সেই নির্বাচনটা করতে পেরেছি। এটা আমাদের একটা জাতি হিসাবে একটা গর্ব যে আমরা একটা বহু রক্তের বিনিময়ে একটা ভালো নির্বাচন করতে পেরেছি, সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। ইভেন নির্বাচনের সময় যত ভায়োলেন্স হবে, নির্বাচন পরবর্তী ভায়োলেন্স, কত কিছু আপনার অনুমান করা হয়েছিল, সব কিছুকে আপনার দূরে ঠেলে রেখে আমরা একটা সুন্দর স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন করেছি। এটা হলো প্রথম অর্জন। দ্বিতীয় যে জামাতের যে ভাইবটা তুলছিল, এইটা মনে করেন প্রথম বক্তব্য হলো যে আপনার আপনার তাদের একটা অনলাইন, অর্থাৎ পিআর যে টিম ছিল তাদের, অনলাইনে তারা খুব অ্যাক্টিভ ছিল। অনলাইনে এমন, কারণ অনলাইনের এরিয়া এখন অনেক বড়, অ্যাকচুয়াল জগতে ভার্চুয়াল জগতের এরিয়া কিন্তু অনেক বড়। এই ভার্চুয়াল জগতে তারা একটা ভাইব তুলতে পেরেছে যে জামাত ইজ উইনিং অ্যান্ড গোয়িং টু দ্য পাওয়ার, এরকম একটা ভাইব তারা তুলতে পেরেছিল। তাদের ওই যে বট বাহিনী বলে, বা আমি বট বাহিনী বলছি না, যাই বলুন, এটা খারাপ কোনো শব্দ না, তুলেছিল। কিন্তু জনগণ তো এই জিনিসটা বিশ্বাস করেনি, কারণ জনগণ তাদের এখন, আমি এই সংসদে না যেয়ে এখন শিশির মনিরের সাথে তর্ক করতে যাচ্ছি না, জনগণ বিশ্বাস কোনো কারণ নেই, কারণ 86-এও জনগণ তাদের বিশ্বাস করেনি, আর 71-এর কথা নাই বললাম। যতই ভাইব তোলেন আপনি, আপনাদের বিশ্বাসযোগ্যতা, আমি একটা আমি তো মনে করি যে আসলে জামাত ইসলাম যথেষ্টই ভালো করেছে। আমি তো বলছি যে তারা অবশ্যই ভালো করেছে। এইখানে মনে করেন যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে না, ওদের তো সবাই পালায় যায়নি, এই ভোটের থেকে সবাই ভাগ নিয়েছেন। ভাগ নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো আনফেয়ার মিনস করেন, যেমন আমি শাহরিয়ার ভাইকে, অ্যাডভোকেট শাহরিয়ার ভাইকে সাথে টকশো করার আমার খুব ইচ্ছা, যে তিনি এত নীতি কথা বলে, একটা গরিব মানুষের, একটা খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের সেন্টিমেন্টকে টাকা দিয়ে কেনার মতো পাপ, এটা একটা পাপ, এটা গ্রেট সিন। এটা মনে করেন যে শিরকের পরে কি কুফর, তাই না? এই টাইপের একটা পাপ, মানে এই পাপ ক্ষমার অযোগ্য পাপ, নৈতিকভাবেও পাপ, ধর্মীয় দৃষ্টি থেকেও পাপ। এইভাবে কিন্তু আপনার ভোটটা বাড়ছে। তারপরে আবার মনে করেন আমি এখন এই বিভিন্ন বয়ান তো আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের মহান ধর্মকে, এই মহান ধর্মটার শিশিরও যেমন অনুসারী, আমি অনুসারী, তুষার অনুসারী, এইটাকে আবার কেউ মুক্তিযুদ্ধের মধ্যে একক করে দিতে চান, এটাও আমাদের ধর্মপ্রাণ মানুষ হয়তো কেউ মেনেছে, কেউ মানেনি। এই জন্য তাদের যে ভোটটা, আমি ভোটটাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে শাহরিয়ার ইকবাল কবির ভাই যেটা করেছে, এইটা কোনোভাবে সমর্থন, শিশিরও এটা সমর্থন। কিন্তু আমরা তো এছাড়াও আরো অনেক বক্তৃতা শুনেছিলাম। আমি সবকিছু বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ঐক্য, আমাদের নেতাও বলেছে ঐক্য, আমরা এই ঐক্যটা চাচ্ছি, কারণ এখন আমাদের সামনে যে রোজা, এই রোজাটা বিরাট চ্যালেঞ্জ, আমাদের এই চ্যালেঞ্জটা আমাকে গ্রহণ করতে হবে।